প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের ফটোশপের 6 নাম্বার ক্লাস। তো আমরা আজকের ক্লাসে ফটোশপের একটি ছোট্ট একটা প্রজেক্টের মাধ্যমে শেষ করার ট্রাই করব। তো এই প্রজেক্টের জন্য আমার এখানে 3টা ইমেজ লাগবে। তো আমি ঠিক যেভাবে হচ্ছে ইমেজগুলো নিয়ে আসতেছি, আপনারাও চাইলে এইভাবে ইমেজগুলো নিয়ে আসতে পারবেন। তো ইমেজ নিয়ে আসার জন্য আমি সরাসরি হচ্ছে গুগল ক্রোমে চলে আসছি। তো গুগল ক্রোমে আসার পরে আমি এখানে হচ্ছে সার্চ দিব। ঠিক আছে, আমরা এখানে যেমন আমার ফার্স্ট ইমেজটা হচ্ছে লাগবে অ্যাপেল ইমেজ, এ অ্যাপেল ইমেজ দিয়ে আপনারা হচ্ছে সার্চ দিতে পারেন। তো দেওয়ার পরে আমরা এখানে অল অপশন যেটা আছে এটার পরে আরেকটা অপশন পাচ্ছি, ইমেজ সেকশন থেকে আমরা চাইলে ইমেজগুলো নিতে পারি। তো আমি ইমেজ অপশনে আসলাম। ইমেজ অপশনে আসার পর আমরা এখানে অনেকগুলো ইমেজ দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো তো আমরা যদি মানে লার্জ ইমেজ নিতে চাই তাহলে আপনারা এখানে টুলস নামে একটা অপশন দেখতে পাবেন। তো আমি যদি টুলস অপশনে ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখেন আমার একটা অপশন দেখা যাচ্ছে। তো আমি যদি এখানে টুলসে ক্লিক করি, ক্লিক করলে দেখতে পাবো এই অপশনগুলো। তো এখান থেকে আমি যদি সাইজে এসে এখান থেকে লার্জ সিলেক্ট করে দিই তাহলে আমার সামনে মানে যে ইমেজগুলো হচ্ছে ফাইল মানে হাইড এবং ওয়াইড বড় ইমেজগুলো হচ্ছে আমার সামনে শো করবে। তা আমি চাইলে এভাবেও নিতে পারি, আপনারা চাইলে স্মল অপশন থেকেও নিতে পারেন, বাট লার্জ অপশন দিয়ে নিলে হচ্ছে আপনার ইমেজ কোয়ালিটি একটু ভালো থাকবে আর কি। তো আমি এখান থেকে একটা ইমেজ দেখে নিব, দেখে কোনটা নেওয়া যায়। তো আমি যেটা নিতে চাইতেছি যে কোনো একটা চুজ করবেন আপনারা। তো আচ্ছা, তো আমি লার্জ অপশন থেকে হচ্ছে সব ইমেজ পাচ্ছি না আর কি। তো আমি এখান থেকে এনি সাইজ দিই। তো এনি সাইজে হচ্ছে আপনি সকল সকল ইমেজগুলো হচ্ছে পাবেন। তো আমি এনি সাইজ দিয়েই দেখি যে কোনো একটা নেওয়ার ট্রাই করি, যে আমি এই ইমেজটা নিতে চাইতেছি বা এটাকে আমার কাছে মনে হচ্ছে এই ইমেজটা ঠিকঠাক আছে। তো আমি এই ইমেজটাতে ক্লিক করবো না। অনেকেই যে জিনিসটা করে ইমেজ নেওয়ার ক্ষেত্রে তারা হচ্ছে সরাসরি এখানে মাউস পয়েন্টার রেখে রাইট বাটন ক্লিক করে সেভ করে অথবা কপি করে নিয়ে আসে। তো এটাতে হচ্ছে আপনার ইমেজের ফাইল সাইজ অনেক ছোট আসে, মানে আপনি এখানে যে সাইজটা দেখতে পাচ্ছেন এই সাইজটাতে হচ্ছে ইমেজটা কপি হয়। এখন আপনি যদি এই সাইজে ইমেজটাকে ফটোশপে ওপেন করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ইমেজটাকে যখন আপনি জুম করবেন, জুম করলে দেখবেন এটার কোয়ালিটিটা বা পিক্সেলটা হচ্ছে দ্রুত বের হয়ে আসে। তো এই প্রবলেমটা হচ্ছে আপনাকে ফেস করতে হবে। তো আমরা সবসময় ট্রাই করবো ক্লিক করে বড় করে, দেন আমরা এইখান থেকে হচ্ছে সেভ এজ ইমেজে ক্লিক করে আমরা এটাকে ডাউনলোড ফোল্ডারে সিলেক্ট করে দিলাম, মানে লোকেশন দেওয়ার পরে আমরা সেভে ক্লিক করলাম। তো সেভে ক্লিক করার পর আমাদের এই ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। তো এটা অ্যাপেলের ইমেজ ছিল, আমাদের আরও কয়েকটা ইমেজ লাগবে। তো আমরা এখান থেকে ওয়াটার স্ল্যাশ লিখে সার্চ দিই। ওয়াটার স্ল্যাশ এস এস ওয়াটার স্ল্যাশ পিএনজি লিখে আপনারা হচ্ছে সার্চ দিবেন। তো ওয়াটার স্ল্যাশ পিএনজি দেওয়ার পর আমরা আবারও ইমেজ অপশনে আসবো। তো আসার পরে এখান থেকে আপনারা আপনাদের মতো করে একটা নেবেন। তো আমি এইটা নিতে চাইতেছি, অথবা এই যে এটাও নেওয়া যাবে। আপনার কাছে যেটা ভালো লাগে আপনি ওই ইমেজটা নেওয়ার ট্রাই করবেন। সাপোজ এই ইমেজটা আমি চাইলে নিতে পারি। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা এই পিএনজি ফর্মেট ডাউনলোড করতে হলে আপনাকে অবশ্যই ওই ওয়েবসাইটে ঢুকতে হবে। তো আমি ভিজিটে গিয়ে দেখি এই ওয়েবসাইট থেকে ফ্রিতে ডাউনলোড করা যায় কি না। হ্যাঁ, এই ইমেজটা হচ্ছে আমি ফ্রিতে ডাউনলোড করতে পারবো। তো আমি এখান থেকে যে ডাউনলোড পিএনজি যেটা আছে এখানে আমি ক্লিক করে দিলে আমার এখানে অবশ্যই একটু সাইন সাইন আপ করতে হবে আপনাকে। তো আমি একটু সাইন আপ করে নিই, কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিই। সাইন উইথ গুগল, গুগলে ক্লিক করে হচ্ছে আপনারা একটু সাইন আপ করে নেবেন। আচ্ছা, তো আমি এখান থেকে সাইন আপ করে দেখতেছি আমাকে ফ্রি ভার্সনে ইউজ করতে দিচ্ছে কিনা তারা। আমি একটু কন্টিনিউ টু ডাউনলোড উইথ ফ্রি প্ল্যান, হ্যাঁ ফ্রি প্ল্যান দিলাম। তারপর হচ্ছে এই ডাউনলোড আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আমার ইমেজটা হচ্ছে ডাউনলোড হওয়া শুরু হবে, বাট ফ্রিতে আমাকে দিবে কিনা তারও কোনো গ্যারান্টি আছে আদৌ? না, এই ইমেজটা আমি ফ্রিতে হ্যাঁ পাচ্ছি, যে আমি এখান থেকে ফ্রিতে ইমেজটাকে ডাউনলোড করে নিতে পারলাম। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আরও একটা ওয়াটার স্ল্যাশ ইমেজ লাগবে। তো ওইটা আমি একটু নিয়ে আসি। আমি আবার একটু সরি, আমি এই পেজটাতে ছিলাম, এটা আমাদের ক্লোজ করে দিলে হবে। তো এবার হচ্ছে আমি দেখি কোনটা নেওয়া যায়। তারপর হচ্ছে আমি
আরও একটা ইমেজ নেওয়ার ট্রাই করব, যদিও আমার এখানে একটু সময় বেশি লাগতেছে। আপনারা একটু ভিডিওটা কন্টিনিউ করবেন। তো এখান থেকে কোনটা নেওয়া যায়? তো ইমেজ খোঁজাখুঁজি একটা পেইন, মানে অনেক সময় লেগে যায় যে আমি কোন ইমেজটা আমার প্রজেক্টের সাথে অ্যাডজাস্ট হবে এই জিনিসটা, মানে আপনার অ্যাডজাস্ট করতে বা ওই টাইপের ইমেজ খুঁজতে কিন্তু আপনাকে একটা হিউজ সময় এখানে দিতে হবে। আর না হয় আপনি প্রজেক্টের আউটপুট কিন্তু ভালো ফুটাই তুলতে পারবেন না। তো আমি এখানে এখনো খুঁজে পাচ্ছি না আমার আমি যে ইমেজটা চাইতেছি ওই ইমেজটা এখন আমি প্রপারলি খুঁজে পাচ্ছি না। তা আমি আপনাদেরকে ইমেজগুলো হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। দেখে আমি আরেকটু সময় দিয়ে দেখি আমি যে ইমেজটা চাচ্ছি ওই ইমেজটা আমার সামনে এখনো ওইভাবে আসতেছে না। তো কোনটা ডাউনলোড করতে পারি আমি? আচ্ছা, আমি আবার একটু শুরুতে যাইতেছি। আমি শুরুর দিক থেকে হচ্ছে দেখি। শুরুর দিকে হয়তো আমি কিছু একটা ছিল, যেমন এই ইমেজ ইমেজ আচ্ছা, এই ইমেজটা আমি একটু দেখি। তো এটা একটা পিএনজি ইমেজ যদিও। আচ্ছা, এটা তাহলে আমি ট্রাই করি। এটা ভিজিটে গিয়ে আমরা হচ্ছে এখান থেকে ঠিক আছে ভিজিটে আসলাম। তো এখানে আমাদের আই এগ্রি দিলাম। তো আই এগ্রি দিলাম ইমেজ টার্মস, তারপর ডাউনলোড পিএনজি এখানে ক্লিক করলে হচ্ছে আমার ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। তো ফাইনালি আমি হচ্ছে 3টা ইমেজ ডাউনলোড করে নিলাম। এখন হচ্ছে আমরা ইমেজগুলোকে ফটোশপে ওপেন করব। তো আমি এই 3টা ইমেজ হচ্ছে ফটোশপে ওপেন করতে চাচ্ছি, ঠিক আছে? তো আপনারা সরাসরি ফটোশপ থেকে ওপেন করতে পারবেন, অথবা আপনারা এখানে 3টাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করবেন, যে কোনো একটা ইমেজের উপরে মাউস পয়েন্টার রেখে রাখার পরে আপনারা হচ্ছে ওপেন উইথে যাবেন। এখানে ওপেন উইথ অপশনটা আমি পাচ্ছি না, তো ওপেন উইথ করা যায় না এভাবে। না, এভাবে আমি খুঁজে পাচ্ছি না। তাহলে আমরা ফটোশপে চলে যেতে পারি। তা আমি ফটোশপে আসলাম, তারপর হচ্ছে ওপেনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ইমেজগুলো যেখানে আছে আপনি ওই লোকেশনটাতে ঢুকবেন। ঢোকার পর আপনি ইমেজগুলোকে হচ্ছে এভাবে এভাবে ড্র্যাগ করে হচ্ছে মার্ক করবেন। তো মার্ক করলাম, করার পর আমি ওপেনে ক্লিক করলাম। তো ওপেনে ক্লিক করলে দেখবেন আপনার ইমেজগুলো ফটোশপে ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তো আমার এই ইমেজটাতে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে, বাট আমার এই দুইটা ইমেজের যদি আমি একটু খেয়াল করি, দেখেন আমার এই দুইটা ইমেজের পিছনে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই। এই ইমেজগুলো হচ্ছে অনেকটাই না, পুরোটাই হচ্ছে ট্রান্সপারেন্ট, মানে এটার পিছনে আপনি যদি কোনো কিছু অ্যাড করেন সেটা আপনি এই ট্রান্সপারেন্ট যে এরিয়াগুলো আছে এই এরিয়াগুলো দিয়ে হচ্ছে আপনি দেখতে পাবেন। তো আমার এই ইমেজটার ক্ষেত্রেও কিন্তু সেম। আর এই ইমেজটার ভিতরে আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমার এটাকে হচ্ছে রিমুভ করতে হবে। তো আমরা ব্যাকগ্রাউন্ডে পরে যাচ্ছি, ব্যাকগ্রাউন্ড মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে পরে যাচ্ছে। তো আমরা এই 3টে ইমেজের মাধ্যমে হচ্ছে আমরা কি করব, একটা প্রজেক্ট মানে মানে একটা সোশ্যাল মিডিয়া প্রজেক্টের মতো বা বিজ্ঞাপন বা অ্যাডস এর মতো হচ্ছে একটা প্রজেক্ট রেডি করব। তো সেটা করার জন্য আমাদের কি করতে হবে, একটা নিউ ডকুমেন্ট নিতে হবে। তো নিউ ডকুমেন্ট নেওয়ার জন্য আমরা হচ্ছে এখান থেকে ফাইল অপশনে আসতে পারি, ফাইল থেকে নিউ। তো নিউতে আসলাম। তো আসার পরে আমরা যে সোশ্যাল মিডিয়া মানে ডিজাইনটা করব, এটা হচ্ছে আমরা পিক্সেলে করব। তো পিক্সেলটা সবচেয়ে বেশি ইউজ করা হয় হচ্ছে ওয়েবের ক্ষেত্রে। মানে ওয়েব বলতে হচ্ছে আপনি যখন সোশ্যাল মিডিয়া সাইটের জন্য কোনো একটা প্রজেক্ট হচ্ছে ডিজাইন করবেন বা কোনো একটা প্রজেক্ট নিয়ে হচ্ছে কাজ করবেন, তখন হচ্ছে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে হচ্ছে আপনার পিক্সেলটা একটু বেশি বেশি ইউজ করা হয়। তো আমরা এখান থেকে পিক্সেল সিলেক্ট করে দিলাম ইউনিট হিসেবে। আর এখানে আমার সোশ্যাল মিডিয়া সবসময় দেখবেন স্কোয়ার সাইজটাই মানে সবচেয়ে বেশি ইউজ হয়। তো আমরা এখান থেকে হচ্ছে 1080 দিতে পারি, মানে 1080 দিয়ে দিতে পারি। এটা সোশ্যাল মিডিয়ার সাইজ আর কি। আপনি চাইলে আরও বেশিও দিতে পারেন, 2000 বাই 2000 দিতে পারেন, কোনো সমস্যা নেই। বাট এখানে আমরা 1080 দিচ্ছি। এরপর হচ্ছে রেজুলেশন। তো রেজুলেশন জিনিসটা হচ্ছে আমাদের প্রিন্টিং এর ক্ষেত্রে বেশি ম্যাটার করে। বাট আপনি যখন স্ক্রিনের জন্য কাজ করবেন, মানে সাপোজ আপনি হচ্ছে আপনার মনিটর থেকে দেখবেন আর কি এই ইমেজটা, বাট প্রিন্ট করে বের করবেন না। অথবা আপনি হচ্ছে ফেসবুকে আপলোড দিবেন, ইনস্টাগ্রামে আপলোড দিতে পারেন, হোয়াটসঅ্যাপে কাউকে দিতে পারেন। তো আমরা যখন ওয়েবের জন্য মানে কাজ করব, ঠিক আছে, তখন আমাদের রেজুলেশন মিনিমাম হচ্ছে 72 রাখা ট্রাই করবো। এর বেশি দিতে হয় না, বাট নিচে দেওয়া যাবে না। আপনি 72 মিনিমাম রাখা ট্রাই করবেন। উপরে দিলে যে তেমন একটা পরিবর্তন আসে সেটাও না। আপনি 72-তে যে প্রিভিউটা দেখতে পারবেন, আপনি 300-এও সেম প্রিভিউটা দেখতে পারবেন। মানে স্ক্রিনের ক্ষেত্রে হচ্ছে রেজুলেশন ইন্ডিপেন্ডেন্ট, এখানে রেজুলেশন আপনার ওরকম কোনো প্রভাব ফেলে না, ঠিক আছে? এরপর হচ্ছে আমাদের কালার মোডের যে বিষয়টা আছে, আমরা যদি এখানে কালার মোডে আসি, তো কালার মোডে আমরা দুইটা কালার দেখতে পাই, একটা হচ্ছে আরজিবি কালার আর একটা হচ্ছে সিএমওয়াইকে কালার। তো সিএমওয়াইকে কালারটা হচ্ছে আমরা যখন প্রিন্টিং এর জন্য
কাজ করব তখন আমরা সিএমওয়াই কে ইউজ করব। আর আরজিবিটা হচ্ছে আমরা স্ক্রিনের ক্ষেত্রে বা ওয়েবের ক্ষেত্রে হচ্ছে আমরা আরজিবি কালারটা ইউজ করি। তো এখানে আরজিবি এবং সিএমওয়াই কে দুইটা মিনিং আছে। মানে ফুল মিনিং হচ্ছে আপনার রেড গ্রিন ব্লু আরজিবি, আর সিএমওয়াই কে হচ্ছে আপনার সাইন ম্যাজেন্টা ইয়েলো ইয়েলো ব্ল্যাক। ঠিক আছে, এই চারটা মানে সরি এই দুইটা কালারের এভাবে হচ্ছে আমরা মানে চিনে থাকি। ওকে, তো আমরা আমাদের এখান থেকে রেজুলেশন দিলাম। তারপর হচ্ছে আপনি চাইলে এখান থেকে আপনার এই যে ডকুমেন্টটা ক্রিয়েট করতেছেন এই ডকুমেন্টের চাইলে একটা নামও দিতে পারবেন এখান থেকে। তো আমি এখানে আনটাইটেল দেওয়া আছে, আমি এটার নাম দিলাম সোশ্যাল মিডিয়া পোস্ট। সোশ্যাল মিডিয়া পোস্ট। তো সোশ্যাল মিডিয়া পোস্ট দিলাম, দেওয়ার পরে আমাদের বাকি যে অপশনগুলো আছে নিচে এগুলো আমাদের কোনোটাতে হাত দিতে হবে না। এতটুকু করে আমরা হচ্ছে সরাসরি ক্রিয়েটে ক্লিক করব। তবে এখানে আরেকটু অ্যাড করতেছি, এখানে দুইটা মোড আছে, ওরিয়েন্টেশন মোড বলে এগুলোকে, একটা হচ্ছে প্রোটেক্ট আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। তো আমরা এখন প্রোটেক্ট সিলেক্ট করা আছে। তো যখন আপনার হাইড এবং হোয়াইট থাকবে, ঠিক আছে, হাইড এবং হোয়াইট দুইটাই সেম থাকবে, তখন ওরিয়েন্টেশন কোনো মানে ওরিয়েন্টেশনের মাধ্যমে আপনি কোনো পরিবর্তন দেখতে পাবেন না, কারণ এখানে আপনার হাইডও সেম হোয়াইটও সেম। ঠিক আছে, তো আমরা এখান থেকে সরাসরি হচ্ছে ক্রিয়েটে ক্লিক করতে পারি। তো আমি ক্রিয়েটে ক্লিক করলাম, ক্রিয়েটে ক্লিক করার পরে আমাদের ডকুমেন্ট যেটা আর কি সেটা ওপেন হয়ে গেছে। এরপরে দেখেন আমার এই যে ডকুমেন্টটা 8 GB কালার মোডে যে আমি নিলাম সেটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এখন আমরা যে ইমেজগুলো দিয়ে হচ্ছে এই প্রজেক্টটা রান মানে শেষ করব বা প্রজেক্টটা মানে করব, সেই ইমেজগুলো হচ্ছে আমরা এই ক্যানভাসটাতে হচ্ছে নিয়ে আসবো। তো আমি কয়েকটা মেথডে আমি আপনাদেরকে প্রিভিয়াস ক্লাসে ওই জিনিসটা মানে কয়েকবার দেখানো হয়েছে। তো আজকে আমি আবারও একটু রিপিট করতেছি। তো আমরা কয়েকভাবে হচ্ছে এই ডকুমেন্টে নিয়ে আসতে পারি। আমি 3টা ইমেজ দিয়ে 3টা ওই দেখাবো। তো ফার্স্ট ওয়ে যেটা সেটা হচ্ছে আমরা এভাবে ক্লিক করে আমি যেই ডকুমেন্টে নিব ওই ডকুমেন্টের উপরে আসবে, যে আমি এই ডকুমেন্টের উপরে আসলাম, আসার পর আমি যদি এই ক্যানভাসে এনে যদি ছেড়ে দিই আমার ইমেজটা কিন্তু চলে আসবে, আমি হোল্ড করে নিয়ে আসছি। সেকেন্ড ওয়ে যেটা আর কি সেটা হচ্ছে আমি কন্ট্রোল সি দিয়ে এই লেয়ারটা কপি করবো, কন্ট্রোল সি দিয়ে কপি, তারপর এখানে এসে কন্ট্রোল বি ভিক্টোরি বি পেস্ট করবেন, তাহলে আপনার এই লেয়ারে হচ্ছে এই ইমেজটা পেস্ট হয়ে যাবে। তো আমাদের এখানে যে নিচে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এইটা আপাতত আমরা আইটা অফ করে দিই। তারপর আমাদের থার্ড ওয়ে যেটা আর কি মানে 3 নম্বর ওয়ে যেটা সেটা হচ্ছে আমরা এখান থেকে মার্কি টুল সিলেক্ট করবো, যে মার্কি টুল বা ইলিপ্টিক্যাল বা রেক্টেঙ্গুলার যে কোনো একটা সিলেক্ট করলেই হবে। তো মার্কি টুল সিলেক্ট করবেন, তারপর হচ্ছে লেয়ারটাকেও সিলেক্ট করবেন, করে আপনার রাইট বাটন ক্লিক করে এখান থেকে ডুপ্লিকেট যে অপশন আছে বা ডুপ্লিকেট যে লেয়ার আছে এখানে যাবেন। যাওয়ার পরে আপনার এখান থেকে ডকুমেন্টে এসে এখান থেকে আমরা যে মানে যে টেমপ্লেটে নেবেন হচ্ছে ওই টেমপ্লেটটা সিলেক্ট করে দিবেন। যেমন আমি সোশ্যাল মিডিয়া পোস্ট নামে যে টেমপ্লেটটা যে ক্যানভাসটা রেডি করলাম সেটা আমি সিলেক্ট করে আমি যদি ওকেতে প্রেস করি তাহলে আমার এই ইমেজটা কিন্তু এই ডকুমেন্টে চলে আসবে। দেখেন আমার কিন্তু ইমেজটা এখানে চলে আসছে। তো আমার এখানে অ্যাপেলের ইমেজটা কিন্তু অনেক বড় আসছে, আমরা এটাকে একটু শিফট ধরে ছোট করে নিব, মোটামুটি এই সাইজটা করে নিলাম। তো নিলাম, নেওয়ার পরে আমরা আমাদের ওয়াটার স্ল্যাশটাকে আচ্ছা ফার্স্ট হচ্ছে আমরা অ্যাপেল লেয়ারটা নিয়ে কাজ করি। তো অ্যাপেল লেয়ার নিয়ে কাজ করার আগে আমরা উপরে যে দুইটা লেয়ার আছে এই দুইটার আইটা অফ করে দিই। তো আমাদের অ্যাপেল যেটা আর কি বা আপেল যেটা আর কি সেটাতে আমি যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে আমার এই আপেলের পিছনে কিন্তু একটা হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড আছে, তাই না? তো এই টাইপের আচ্ছা এখানে একটু পরে আসতেছি। তো আমার এই আপেলের পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো এর মানে কি যে আমার এই ইমেজটা হচ্ছে কি ট্রান্সপারেন্ট না, এটা হচ্ছে কি জেপিজি ইমেজ। তো ট্রান্সপারেন্ট ইমেজে বা পিএনজি ইমেজে সবসময় দেখবেন আপনার শুধু সাবজেক্ট থাকে কিন্তু ব্যাকগ্রাউন্ড থাকে না। ঠিক আছে, এখন আমরা কি করবো এটাকে ট্রান্সপারেন্ট করব। তো ট্রান্সপারেন্ট করার জন্য আমাদের কি করতে হবে, এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, তাই না? তো আমরা যখন দেখবো যে আমাদের ইমেজের ব্যাকগ্রাউন্ড যেটা আর কি মানে যেটা হচ্ছে আমরা ডিলিট করব, ওই ব্যাকগ্রাউন্ডটা যদি আপনার শুধু সলিড কালার হয়, মানে সলিড কালার বলতে হচ্ছে আপনার হয় হোয়াইট হতে পারে বা অথবা রেড কালার হতে পারে, ইয়েলো কালার হতে পারে, মানে শুধু একটা কালার দিয়ে যখন ফিল করা থাকবে তখন আমরা সবসময় ম্যাজিক ওয়ান টুল ইউজ করার ট্রাই করব। ঠিক আছে, তো ম্যাজিক ওয়ান টুল নর্মালি হচ্ছে এই টাইপের সিলেকশনের ক্ষেত্রে হচ্ছে ভালো রেজাল্ট দেয়। মানে যখন দেখবেন আপনার সাবজেক্ট বা সাবজেক্টের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা যখন দেখবেন সলিড কালার দিয়ে ফিল করা তখন হচ্ছে আপনি ম্যাজিক ওয়ান টুল দিয়ে হচ্ছে ভালো রেজাল্ট পাবেন। তো আমি এখান থেকে ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করলাম, ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করার পরে আমি এখান থেকে জাস্ট একটা ক্লিক করব। তবে মাথায় রাখতে হবে আপনার যেই লেয়ারে কাজ করবেন ওই লেয়ারটা যেন সিলেক্ট থাকে। তো আমি সিলেক্ট করে আমি দেন হচ্ছে আমি এখানে একটা ক্লিক করলাম। তো ক্লিক করার সাথে সাথে দেখেন সে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে ফেলছে। তো সিলেক্ট করার পরে আমি এখনো যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাবেন যে আমার এখানে কিছু সিলেকশন এখনো সে অ্যাড করতে পারে নাই। তো এই সিলেকশনটা অ্যাড করার জন্য আমাদের যেটা করতে হবে
সেটা হলো আমরা শিফট ধরে, মানে শিফট ধরতে হবে না, অলরেডি আমার এখানে প্লাস সাইন সিলেক্ট করা আছে। এই যে এখানে আপনারা প্লাসে, বা যদি আপনার নিউ সিলেকশন থাকে তখন আমরা শিফট ধরলে এই যে শিফট প্রেস করে আমাদের এই যে প্লাস সাইনে নিয়ে যায়। ঠিক আছে, যদিও এখানে আমার অটোমেটিক সে নিয়ে যাচ্ছে, ওই যে শিফট ধরলে নিয়ে যায়, আবার শিফট ছেড়ে দিলে কিন্তু চলে আসবে। অথবা আপনি এখানে ম্যানুয়ালি ক্লিক করে দেন, আপনার যদি সিলেকশন অ্যাড করা লাগে আপনি আবার ক্লিক করে নিয়ে যায়। মোটামুটি আমার যতটুকু সে মানে সিলেকশনে অ্যাড করতে পারে নাই অতটুকু হচ্ছে আমি সিলেকশন অ্যাড করে নিছি। নেওয়ার পরে এবার আমি একটু এখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে কিছুটা সিলেকশন সে নিতে পারে না, আমি সেটাও সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে আমরা যদি এখন ডিলেটে প্রেস করি, তো ডিলেট প্রেস করলে দেখতে পাবো যে আমার ব্যাকগ্রাউন্ড যেটা ছিল সেটা ডিলিট হয়ে গেছে। তো এইটা না করে আমরা একটা কাজ করতে পারি, আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে লেয়ার মাস্ক ইউজ করে ট্রাই করবো। আমি লেয়ার মাস্ক যদি ইউজ করি, তো লেয়ার মাস্ক ইউজ করার পর আমি যেটা দেখতেছি সেটা হলো, আচ্ছা লেয়ার মাস্ক কেন ইউজ করতেছি, কারণ আমার যদি পরবর্তীতে কোনো কাস্টমাইজ করা লাগে, ঠিক আছে, তখন আমরা সেটা লেয়ার মাস্কে করতে পারবো ইজিলি। ঠিক আছে, মানে আমার যদি ধরেন কোনো একটা এরিয়া আবার নিয়ে আসা লাগে, হ্যাঁ, বা কোনো একটা এরিয়া আবার যদি মুছা লাগে, তখন আমরা লেয়ার মাস্কে সেটা খুব ইজিলি করতে পারি। এখন আপনি যদি ডিলিট করে ফেলেন তখন কিন্তু আপনি আর এই নিয়ে আসার যে কাজটা সেটা কিন্তু করতে পারবেন না। কেন? কারণ আপনার এই ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা কিন্তু, বা যে সোর্সটা আছে সেটা কিন্তু আপনি অলরেডি ডিলিট করে ফেলছেন। ঠিক আছে, তো আমরা ট্রাই করব এমন কোনো ওয়েতে কাজ করার যেটা হচ্ছে আমরা পরবর্তীতে আবার ব্যাক করতে পারবো। ঠিক আছে, তো আমি এখান থেকে মানে এই লেয়ারে হচ্ছে আমি যখন ক্লিক করতেছি, মানে এই ইমেজের লেয়ারটা সিলেক্ট করে যখন আমি মার্কসে ক্লিক করতেছি, তখন দেখতে পাচ্ছি যে আমার ইমেজের যে সাবজেক্ট আছে সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। কেন? কারণ হচ্ছে আমার সিলেকশন বা লেয়ার মার্কসটা কি করতেছে, লেয়ার মার্কসটা হচ্ছে আমার সাবজেক্টটাকে মার্কস করে দিতেছে, মানে আমার ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, সাবজেক্ট দেখতে পাচ্ছি, কিন্তু আমি চাইতেছি কি উল্টাটা এখানে। তো উল্টাটা করতে হলে আমার কি করতে হবে, সিলেকশনটাকে ইনভার্স করতে হবে। তো সিলেকশন ইনভার্স করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট আই, হ্যাঁ, অথবা আপনারা এই সিলেক্ট থেকে ইনভার্সে ক্লিক করতে পারেন, শর্টকাটটা পাশাপাশি আপনারা দেখতে পাবেন। তার এখান থেকে ইনভার্সে ক্লিক করলাম, করার পরে দেখেন আমার কিন্তু অলরেডি এই আপেল আর কি, আপেল যেটা আর কি সেটার কি বলে মানে আমার সাবজেক্টটা প্রোডাক্ট মানে সিলেক্ট হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটা। এখন আমি যদি এখান থেকে রেয়ার মার্কসে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে আমি যে জিনিসটা এতক্ষণ ধরে চাচ্ছিলাম সেম রেজাল্টটা কিন্তু আমি এখান থেকে পেয়ে গেলাম। ঠিক আছে, এরপর আমি এই আপেলটাকে আরেকটু এখানে রাখি, এই পজিশনে এখানে রাখলাম। তারপর এটাকে আরেকটু ছোট করি, আরেকটু ছোট বড় করা যায় চাইলে, এই পজিশনে রাখলাম। ঠিক আছে, না, বা এখানে রাখতে পারি। ওকে, রাখলাম। তো রাখার পরে এখন আমরা একটু মার্কসে ঢুকবো। আমি যদি অল্টার ধরে মার্কসে ক্লিক করি, তো অল্টার ধরে যদি মার্কসে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি অল্টার ধরে যদি লেয়ার মার্কসে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি যে আমার এখানে মার্কসটা কিন্তু দেখা যাচ্ছে। তো আমি আপনাদেরকে প্রিভিয়াস ক্লাসে আমি মার্কসের বিষয়ে যদিও বেসিক কথাবার্তা বলছি, তো আজকে আবার একটু অ্যাড করি। যেমন আমাদের লেয়ার মার্কস যে জিনিসটা আর কি, লেয়ার মার্কস কিভাবে কাজ করে অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে লেয়ার মার্কসটা কি মূলত। তো লেয়ার মার্কসটা হচ্ছে অনেকটা ঘরের জানলার মতো, মানে আপনার ঘরের জানলা যতটা হচ্ছে ওপেন থাকবে আপনি বাইরে ততটুকু হচ্ছে দেখতে পাবেন। ঠিক আছে, তো এখন ওপেন এরিয়া কোনটা, লেয়ার মার্কসের ওপেন এরিয়া হচ্ছে আপনার হোয়াইট যে কালারটা, এটা হচ্ছে আপনার ওপেন এরিয়া। আর যেটা ক্লোজ এরিয়া সেটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার, মানে আপনার যতটুকু ব্ল্যাক থাকবে আপনি অতটুকু হচ্ছে দেখতে পারবেন না লেয়ার মার্কসে। ঠিক আছে, আর যতটুকু হোয়াইট থাকবে অতটুকু দেখতে পাবেন। তবে আমার এখানে দেখেন কিছু এরিয়া আছে যেগুলা আমি দেখতে পাচ্ছি আমার এই যে সাবজেক্টের বাইরে এখনো কিছু এরিয়া আছে যেগুলো হোয়াইট হয়ে আছে, বাট এই জিনিসগুলো আমাকে হচ্ছে একটু মার্কস করে দিতে হবে, দিলে হচ্ছে জিনিসটা একটু সুন্দর লাগবে। এই যদি আমার এখানে হোয়াইট আছে তারপরও আমি এখানে কিছু দেখতে পাচ্ছি না, এই যে আমি এখানে হোয়াইট আছে, এই এরিয়াগুলো আমার হোয়াইট। ঠিক আছে, তবুও আমি এখানে কোনো কিছু দেখতে পাচ্ছি না, কারণ এখানে অলরেডি কিছু ছিল না, এই জন্য আপনি দেখতে পাচ্ছেন না। যদি থাকতো তাহলে হোয়াইট থাকা অবস্থায় কিন্তু আপনি সেটা দেখতে পেতেন। তো আমরা এখানে এই জিনিসগুলোকে একটু ব্ল্যাক করে দিই যেগুলো আমাদের খালি আছে। তো সরি, আমরা এখান থেকে অ্যাড সিলেকশনে আসি, তারপর যেই যে এরিয়াগুলো হচ্ছে আমাদের ফাঁকা আছে আমরা ওগুলো হচ্ছে ড্র্যাগ করে ব্ল্যাক করে দিব, দিতেছি আমরা পরে বুঝতে পারবো এই জিনিসটা কেন করতেছি। ব্ল্যাক করে দিলাম, তারপর এটা একটু উপরে উঠাতে হবে, আমি স্পেস দিয়ে উপরে উঠাইতেছি, হ্যাঁ স্পেস ধরে। ওকে, তো আমার এরিয়াটা সিলেক্ট হয়ে গেছে। তো আমি পুরোটা সিলেক্ট করার পরে এখন আমি কি করব, এই ফরগ্রাউন্ড কালার আগে ডি প্রেস করে আপনি দেখবেন যে আপনার ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার একদম পারফেক্ট কালার আসছে কিনা। তো আপনার ডি প্রেস করলে এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যায় আর কি, ডিফল্ট কালার আসে। তো দিলাম, দেওয়ার পরে এবার আমরা যদি কন্ট্রোল ব্যাক স্পেস দিই, তো কন্ট্রোল ব্যাক স্পেস দিলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে এটা ফিল করবে, আর অল্টার ব্যাক স্পেস দিলে হচ্ছে ফরগ্রাউন্ড কালার দিয়ে আমাদের এটা ফিল করে দিবে। তো আমরা এখান থেকে ফিল করে নিলাম, তারপর কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করে নিলাম। তো
তো নেওয়ার পরে এখন আমরা হচ্ছে লেয়ার মাস্ক থেকে বের হয়ে আসবো। তো লেয়ার মাস্ক থেকে বের হয়ে আসার জন্য আপনার এখানে আবার অল্টার ধরে ক্লিক করতে পারেন। তো ক্লিক করলে আপনার লেয়ার মাস্ক থেকে আপনাকে বের করে নেবে। তো মোটামুটি হচ্ছে আমরা আমাদের এই প্রজেক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ এবং লেয়ার মাস্কের অনেকটা কাজ আমরা দেখে ফেলেছি। এখন আমাদের হচ্ছে এই দুইটা ইমেজ নিয়ে কাজ করবো। তো আমরা দুইটা ইমেজের আই অন করলাম, করার পরে আমরা ফার্স্ট হচ্ছে এই ইমেজটাকে এখানে সেট করি। আমি এটাকে এখানে সেট করে একটু বড় সড়ো করে আমি এটাকে অ্যাডজাস্ট করে বসানো ট্রাই করবো। এখানে এই ইমেজটাকে রাখলাম, তারপর ট্রান্সফর্মটা অ্যাপ্লাই করে দিলাম। তো আমার এটা ঠিকঠাক বসে গেছে। আর এখানে যে ইমেজটা আছে, তো এই ইমেজটাকে আমরা চাইলে আরেকটু জুম বলতে হচ্ছে আরেকটু বড় করে নিচ্ছি শিফট অল্টার ধরে। করার পরে আমি এই ইমেজ যেটা আছে এটাকে একটু রোটেট করবো, মানে উল্টা করবো আর কি। মানে আমার এই জিনিসটা হচ্ছে নিচের দিকে থাকবে আর এই এরিয়াটা হচ্ছে আমার উপরের দিকে থাকবে। ঠিক আছে, মানে আমি জিনিসটা দিয়ে হচ্ছে এরকম একটা ফিল দিব যে আমার আপেল থেকে কিছু একটা মানে পড়তেছে, পড়ে আবার সেটা উপরের দিকে মানে কি করতেছে, মানে কম্পনের মতো সৃষ্টি করতেছে। ঠিক আছে, তো আমার এই ইমেজ এই যে ওয়াটার স্ল্যাশ যেটা আছে এটাকে আমার কি করতে হবে, রোটেট করে তারপর ঘোরাতে হবে। আপনি চাইলে এই কর্নারে এসে যখন কার্সর এই মানে রাউন্ড হয়ে যায় তখন আপনারা ক্লিক করে শিফট ধরে এভাবে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি এটাকে রোটেশন করে নিতে পারেন, করতে পারেন। তবে আরেকটা ওয়ে আছে, সেটা কি আমরা এইটা ধরে কন্ট্রোল টি প্রেস করবো। টি প্রেস করার পরে রাইট বাটন ক্লিক করে আমরা যদি এখান থেকে 180 ডিগ্রিতে ক্লিক করি তাহলে এটা আমাদের ঘুরে যায়। ঠিক আছে, তো এইভাবেও ঘুরে নিতে পারেন। বা আরেকটা ওয়ে আছে, আমরা যদি এখানে ফ্লিপ ভার্টিক্যাল দিই তাও হবে, এও ঘুরে নিতে পারেন। অনেকগুলো ওয়ে আছে, আপনার কাছে যেটা ভালো লাগে। আমার কাছে ওয়ে ছিল, আমি আপনাদেরকে দেখানোর পাশ শেয়ার করার ট্রাই করলাম। ওকে, তারপর আমরা এটাকে একটা পজিশনে বসাবো, ঠিকঠাক একটা পজিশনে বসাবো। এই পজিশনে বসানো করার পরে আমার দেখতেছি যে এটাকে আর একটু শর্ট বা একটু ছোট করতে হবে। মোটামুটি এই পজিশনে বসাই বা আরো একটু দেখি। এই হ্যাঁ, এইখানে আমি বসানো ট্রাই করলাম। তো বসানোর পর এখন আমি যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাবেন যে আমার এই অ্যাপেলের কিছুটা এরিয়া যেটা হচ্ছে নিচে দিয়ে বের হয়ে গেছে, যে জিনিসটা হচ্ছে আমার কাছে দেখতে অতটা ভালো লাগতেছে না। তো আমরা কি করবো, এই জিনিসটাকে হচ্ছে এখান থেকে মুছে ফেলবো। ঠিক আছে, যেটা হচ্ছে বাড়তি এরিয়া আমার এখানে চলে আসছে। তো এই জিনিসটা করার জন্য আমাদের কি করতে হবে, আমি মুছবো কোন লেয়ার থেকে, নিশ্চয়ই আমার অ্যাপেলের লেয়ার থেকে মুছবো, তাই না? তাহলে আমার কি করতে হবে, অ্যাপেলের যে লেয়ার মার্কস আছে সেটাতে আমার আসতে হবে। আমি সেই লেয়ার মার্কসটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এখান থেকে আবারও ব্রাশ টুলে যাবো, যে এখান থেকে বিফোর ব্রাশে যাবেন। ব্রাশে আসার পরে আমরা যদি রাইট বাটন ক্লিক করি, ক্লিক করলে আমরা ব্রাশ টুল সিলেক্ট করে যদি রাইট বাটন ক্লিক করি তাহলে আমরা এখানে ব্রাশের সাইজের একটা অপশন পাবো। তো আমরা এখান থেকে ব্রাশের সাইজটা হচ্ছে মোটামুটি এইটুকু করে দিলাম। তারপর আমরা যে বাইরে একটু এক্সপেরিমেন্ট করে দেখি। ওকে, এন্টার প্রেস করলাম। দেন আমরা এবার যদি ড্র্যাগ করি, তো ড্র্যাগ করার পর আমি যেটা দেখতেছি, আমি দেখতেছি কি আমার এখানে আপেলের যে ব্যাকগ্রাউন্ড ছিল সেইটা চলে আসতেছে। কেন? কারণ হচ্ছে আমার এখন ফরগ্রাউন্ড কালার, সরি আমার মার্ক সিলেক্ট করতে হবে, ফরগ্রাউন্ড কালার হোয়াইট আছে। তো আমরা হোয়াইট কালার দিয়ে হচ্ছে নিয়ে আসতে পারি, আর ব্ল্যাক কালার দিয়ে হচ্ছে আমরা ডেকে ফেলবো। তো আমাদের কি করতে হবে, ব্ল্যাক কালারটা উপরে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো আমরা এটা একটা শর্টকাট ওয়ে বা শর্টকাট একটা মেথড অ্যাপ্লাই করতে পারেন। আপনি এখান থেকেও ক্লিক করে যেভাবে আপ ডাউন করতে পারবেন। ঠিক আছে, আর শর্টকাট হচ্ছে এক্স, কিবোর্ড থেকে এক্স প্রেস করলে এটা সোয়াইপ হয়। তো আমরা এখান থেকে যেই বাড়তি এরিয়াগুলো আছে সেগুলো আমরা জাস্ট ক্লিক করে এই যে মুছে ফেললাম। ঠিক আছে, ডান। ওকে, তা আমাদের এতটুকু ডান। ঠিক আছে, এখন আমরা যে জিনিসটা করব সেটা হলো, আমি যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাবেন যে আমার এই অ্যাপেলের এই পাশে কিছুটা ওয়াটার স্ল্যাশের শ্যাডো বেরোয় আছে, তারপরে এই পাশেও কিন্তু শ্যাডো বেরোয় আছে। তো আমি চাইতেছি এই জিনিসটাকে একদম আপেলের মতো করে প্লেন ভাবে এই জিনিসটাকে হচ্ছে ডিলিট করে দিতে চাইতেছি বা কেটে ফেলতে চাইতেছি, যাতে করে আমার প্রজেক্টটা দেখতে সুন্দর লাগে। ঠিক আছে, এই জিনিসটা করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই ওয়াটার স্ল্যাশে, আমরা যেহেতু এই ওয়াটার স্ল্যাশের লেয়ার থেকেই হচ্ছে মুছবো। ঠিক আছে, তাহলে আমার যেই জিনিসটা করতে হবে সেটা হলো আমার এই ওয়াটার স্ল্যাশের সাথে আরেকটা লেয়ার অ্যাড করতে হবে, মানে আরেকটা লেয়ার না, সরি, একটা মার্কস অ্যাড করতে হবে। তো আমি একটা মার্কস অ্যাড করলাম। তো করার পরে এখন আমি যদি এখান থেকে ব্রাশ টুলে আসার পর আমি যদি ড্র্যাগ করি, যে আমার মুছে যাচ্ছে। ঠিক আছে, এই যে মুছে যাচ্ছে, কিন্তু এখানে আমি একটা প্রবলেম দেখতে পাচ্ছি। আমি যখন মুছে ফেলতেছি, আচ্ছা এখানে আমরা একটু হার্ডনেস, যেটা আর কি, রাইট বাটন ক্লিক করে হার্ডনেসটা 100% করে দিব। ওকে, হার্ডনেস 100% করে দিলে একটু ক্লিয়ার ভাবে হচ্ছে আপনি বুঝতে পারবেন। সরি, আমার মার্ক সিলেক্ট করতে হবে। যে এখন যদি ক্লিক করি দেখেন আর খুব ক্লিয়ার সে রেজাল্টটা দিতেছে, তাই না? তো এখন আমি যখন ডিলিট করতেছি, যে আমি কিন্তু একদম আপেলের যে লেয়ারটা আছে ওইটার সাথে একদম মানে ওটার কর্নার এরিয়া বরাবর আমি কিন্তু এই জিনিসটাকে কিন্তু রিডিউস মানে বুঝতে পারতেছি না। কেন? কারণ হলো আচ্ছা এটা কেন হয় এটা, আচ্ছা এই জিনিসটা, আচ্ছা আমি যখন এখানে ক্লিক করতেছি
এই যে দেখেন আমি ক্লিক করতেছি আমার কিন্তু আপেলের ভিতরে চলে যাইতেছে, তাই না? ঠিক আছে, তো এটার একটা সলিউশন আছে। সলিউশনটা কি, আমরা এমন একটা মেথড অ্যাপ্লাই করব যেটাতে হচ্ছে আমার আপেলটা হচ্ছে প্রোটেক্ট থাকবে, মানে আমার আপেলের ভিতরে হচ্ছে আমি যখন এটাকে ডিলিট করতেছি, ঠিক আছে, আমার আপেলের ভিতরে সেই ওভারল্যাপ করবে না। ঠিক আছে, তো এই জিনিসটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো আমার এই কোনোভাবে আমি যদি আপেলের যে লেয়ার মার্কসের যে এরিয়াটা আছে এটাকে যদি আমরা সিলেক্ট করতে পারি, সিলেক্ট করে আমরা যদি সিলেকশনটাকে ইনভার্স করে দিই, তাহলে আমার আপেলটা কিন্তু এখানে প্রোটেক্ট থাকবে। তো এখন আপেলের যে ভিতরে যে এরিয়াটা আছে বা আপেল যেটা আছে সেটা সিলেক্ট করার জন্য আপনারা এখানে যে লেয়ার মার্কসের যেটা আছে এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন আমার কোনো কিন্তু চেঞ্জ আসতেছে না। তো আমরা যদি ক্লিকের সময় যদি কন্ট্রোল ধরে ক্লিক করি তাহলে দেখবেন যে আপনার আপেলের যে চারপাশে যে এরিয়াটা আছে সেটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এখন সিলেক্ট করে আমি যদি ড্র্যাগ করি, আবার এই লেয়ার মার্কসটা ধরে যদি ড্র্যাগ করি, তাহলে দেখতে পাচ্ছি যে আমার আপেলের ভিতরে মুছতেছে, তাই না? তো এখন আমি চাইতেছি কি উল্টাটা, মানে আমার আপেলের বাইরে সে ডিলিট করবে। তো এই জিনিসটা করার জন্য আমাদের সিলেকশনটাকে ইনভার্স করতে হবে। তো সিলেকশন ইনভার্স করার জন্য আপনার যে সিলেক্ট থেকে ইনভার্স আসবে, যে ইনভার্স, তো ইনভার্সে এসে এবার আমি যদি ড্র্যাগ করি তাহলে দেখতে পাবেন যে সরি লেয়ার মার্ক সিলেক্ট করতে হবে, এই যে আমার কিন্তু এখন আপেলটা কিন্তু প্রোটেক্ট থাকতেছে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা যদি কাজ করি তাহলে হচ্ছে আমাদের কাজটাও মানে খুব অ্যাকুরেট হবে, দেখতে সুন্দর লাগবে। তো এবার আপনারা করতে পারেন। তো মোটামুটি আমরা এতটুকু করে নিলাম, এরপর কন্ট্রোল ডি প্রেস করে হচ্ছে ডিসিলেক্ট করে নিলাম। ঠিক আছে, তো করার পরে আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের মানে আপেলের সাথে ওয়াটার স্ল্যাশটাকে আমরা ঠিকঠাক পজিশনে সেট করে নিলাম। এখন আমরা হচ্ছে এটার পিছনে একটা কালার দিব। অলরেডি আমাদের মোটামুটি প্রজেক্টের 70% হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের পিছনে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে হবে। ঠিক আছে, তো পিছনে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য আমরা কি করব, আমরা এখানে যে কালারটা দিব এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। ঠিক আছে, তো গ্রেডিয়েন্ট কালার আর হচ্ছে সলিড কালার, আমাদের এখানে দুইটা কালার ইউজ হয়, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট আর একটা হচ্ছে সলিড কালার। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে সলিড কালার কি আর গ্রেডিয়েন্ট কালার কি? ঠিক আছে, তো সলিড কালার হচ্ছে একটা কালার বলতে সাপোজ ধরেন আমি এখানে একটা শেপ নিলাম, তো নেওয়ার পরে আমি শেপে কিন্তু শুধু ব্ল্যাক কালার দেখতে পাচ্ছি, এখানে কিন্তু অন্যান্য কোনো কালার নাই। তার মানে এখানে শুধু আমার সলিড কালার আছে, মানে সলিড বলতে একটা কালার আছে। আর গ্রেডিয়েন্ট কি বা গ্রেডিয়েন্ট কালারটা কি? গ্রেডিয়েন্ট কালার হচ্ছে আমরা যখন একটা শেপে একাধিক কালার ইউজ করব, মানে একের অধিক কালার ইউজ করবেন, যেমন এখানে আমার ব্ল্যাক আছে সাথে আবার রেড কালার আছে। ঠিক আছে, মানে সংমিশ্রণ করে আপনি যখন দুইটা কালারে যাবেন বা তিনটা কালারে যাবেন বা একাধিক কালারে যখন যাবেন তখন সেটা গ্রেডিয়েন্ট কালার হয়ে যায়। তো আমরা এখানে ওইরকম কিছুই অ্যাড করব। তো আমরা এখানে গ্রেডিয়েন্ট কালার অ্যাড করার জন্য আমরা যদি একদম লেয়ারের নিচে আসি, এই যে লেয়ারের নিচে যদি আসি তাহলে এখানে আমরা একটা অপশন পাবো, যে অ্যাডজাস্টমেন্ট নামে একটা অপশন পাবো। তো এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পর আমরা এখানে দেখেন উপরে সলিড কালার আছে, এটা নিচে আবার গ্রেডিয়েন্ট কালার দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে সরাসরি গ্রেডিয়েন্টে ক্লিক করব। তো গ্রেডিয়েন্টে ক্লিক করার পরে আমাদের অলরেডি একটা গ্রেডিয়েন্ট আসছে, তো আমরা এখান থেকে এই গ্রেডিয়েন্টটা ইউজ করব না, আমরা হচ্ছে এখানে এই গ্রেডিয়েন্ট যে স্লাইডার আছে এটাতে ক্লিক করে আমরা এখান থেকে এই বেসিক যে অপশন আছে এখান থেকে আমরা এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যে গ্রেডিয়েন্ট আছে এটা সিলেক্ট করলাম, মানে এটা সিলেক্ট করব, করে আমরা ওকে দিয়ে ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা এখানে যে গ্রেডিয়েন্ট এখন দেখতে পাচ্ছি বা স্টাইল যেটা আর কি, এটা লিনিয়ার টাইপ আছে। তো লিনিয়ার টাইপে আমাদের গ্রেডিয়েন্টের কালারটা হচ্ছে এইভাবে আসে। আপনার হচ্ছে লিনিয়ার টাইপ হচ্ছে মানে ডান থেকে বামে আসে আর অথবা টপ থেকে বটমে যায়, যেমন এই যেমন কালারটা এই দিক থেকে ব্ল্যাক আসছে, আবার এই দিক থেকে হোয়াইট কালার আসছে, বা এই দিক থেকে ব্ল্যাক যেতে যেতে আমার হোয়াইট কালার হয়ে গেছে, এরকম আর কি। এটা হচ্ছে লিনিয়ার টাইপ। এখন আমরা এখানে লিনিয়ার টাইপটা ইউজ করবো না, আমরা হচ্ছে এখানে সরাসরি রেডিয়াল টাইপ ইউজ করবো, মানে রেডিয়াল যেটা আর কি। তো রেডিয়ালে হচ্ছে আপনার কালারটা হচ্ছে আপনার রাউন্ড বা গোলাকার হয়ে আসে আর কি। যেমন আমার এখানে কালারটা হচ্ছে ব্ল্যাক কালারটা হচ্ছে ভিতরে আছে আর হোয়াইট কালারটা হচ্ছে উপরে আছে। ঠিক আছে, এখন আমি যদি এটাকে রিভার্স করতে চাই, মানে আমার ব্ল্যাকটা বাইরের দিকে চাচ্ছে অথবা হোয়াইটটা ভিতরের দিকে চাইতেছি, তাহলে আমরা এখানে একটা অপশন পাবো, যে রিভার্সের অপশন পাবো। আমি যদি রিভার্স করি তাহলে এটা হয় আর কি। তো এইভাবে হচ্ছে আপনারা রিভার্স করে নিতে পারেন। এরপরে আসেন আমরা আবার একটু গ্রেডিয়েন্ট স্লাইডারে ঢুকলাম, ঢুকার পরে আমি এখন এখানে যে ব্ল্যাক কালার যেটা আর কি ইউজ করা হয়েছে এটা আমি ইউজ করবো না, আমি এখানে অন্য একটা কালার ইউজ করবো। তো আমি এখানে একটা গ্রেডিয়েন্ট স্লাইডার পাচ্ছি। তো এই স্লাইডারে আমার কালার স্টোভ আছে, যে নিচে যেগুলো দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় কালার স্টোভ। ঠিক আছে, এর একটা কালার স্টোভ আছে, তারপরে এখানে একটা কালার স্টোভ আছে। তো এই কালার স্টোভের আমার এখানে ব্ল্যাক কালারটা ইউজ করা আছে, আর এই স্টোভ হচ্ছে আমার হোয়াইট কালারটা ইউজ করা আছে। তো আমি এই কালার স্টোভে হচ্ছে কালার ব্ল্যাক যেটা আছে এটাকে একটু চেঞ্জ করে এখান থেকে ব্লু কালার দিব, এখান থেকে ডার্ক ব্লু দিতে পারি, বা আরেকটু দিই ব্লু কালার এখানে দিলাম। তো দেওয়ার পরে এরপর এই এই কালার স্টোভে এসে আমি একটু এখানে আবার আসলাম, তারপর এখানে আবারও ব্লুতে আসলাম। তো ব্লুর একটু লাইট কালারটা আমি এখানে অ্যাড করে দিই, লাইট কালার দিলাম, দেখি কেমন আসে। এরকম একটা লাইট কালার দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে
আচ্ছা ঠিক আছে, তো এখানে আমরা একটা অপশন যদিও, আচ্ছা আমরা ওকেতে ক্লিক করি, সরি, এই যে এখানে আমরা ওকেতে ক্লিক ক্লিক করলাম। তো করার পরে হচ্ছে আমরা এখন, আচ্ছা এখানে স্কেল একটা অপশন আছে, আপনারা চাইলে স্কেল থেকে এই গ্রেডিয়ানের লাইটটাকে কম বেশি করতে পারবেন, যেভাবে ছড়াতে পারবেন, যে আমি অনেক বেশি কমে ফেলছি, যেভাবে ছড়াতে পারবেন, যেভাবে ছড়াতে পারবেন মোটামুটি। এইটা এটা বেশি হয়ে যাচ্ছে, এটুকু রাখলাম, রাখার পরে ওকে ঠিক আছে। তো আমরা এখানে গ্রেডিয়েন্ট কালারটা অ্যাড করলাম। এখন অ্যাড করার পরে যদি আপনার আবারও কাস্টমাইজ করা লাগে, আপনি আবার এই থাম্বনেলে ডাবল ক্লিক করলে আপনার গ্রেডিয়েন্টের যে স্লাইডার আছে সেটা আবার অ্যাক্টিভ হবে, আপনি এখান থেকে আবার নতুন করে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এখন আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হলো আমার এখানে যেটা হয়েছে সেটা হলো আমার নিচের যে অবজেক্টগুলো আছে সেগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি না, মানে নিচের যে লেয়ারগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছি না, কারণ আমার এই গ্রেডিয়েন্ট কালারটা সবগুলোকে ঢেকে ফেলছে। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, এই লেয়ারটাকে নিচে নিয়ে আসতে হবে। তো আমরা এখান থেকে নিচে নিয়ে আসলাম, এই যে নিচে নিয়ে আসলাম, এখন কিন্তু আমি ঠিকঠাক দেখতে পাচ্ছি, তাই না? ওকে, নিলাম। তো নেওয়ার পর আমাদের এই লেয়ারটা এখন লাগতেছে না, আমরা এটাকে ডিলিট করে দিতে পারি। ওকে, ডিলিট করে ফেললাম, ডান, ঠিক আছে। তো আমরা আমাদের এখানে পিছনে যে ব্যাকগ্রাউন্ড মানে প্রয়োজন ছিল ছিল সেটা আমরা হচ্ছে সেট করে নিলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমি যদি একটু খেয়াল করি তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন, এখানে আমার এই লেয়ারে যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি, মানে আমার সাবজেক্টগুলো যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাবেন যে আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে, পিছনের ব্যাকগ্রাউন্ডের সাথে আমার উপরের সাবজেক্টের কালার কিন্তু মিলতেছে না, তাই না? তো এটা একটা সমস্যা নাকি? তো আমরা কি করব, এটাকে এখন সলভ করব, যে কালার কারেকশন করে এই জিনিসগুলোকে হচ্ছে ঠিকঠাক করে নিব, বা ঠিকঠাক একটা পজিশনে নিয়ে আসবো। তো কালার কারেকশনে যাওয়ার আগে আমরা যেই জিনিসটা করব সেটা হলো, আমরা এই সবগুলো লেয়ারকে একটা মার্জ লেয়ারে কনভার্ট করব। তো আমরা যদি সবগুলো লেয়ার ধরে যে কোনো একটা লেয়ারের রাইট পাশে রাইট মানে মাউস পয়েন্টার রেখে রাইট বাটন যদি ক্লিক করে যদি লেয়ার সরি মার্জ লেয়ার দিই, তাহলে দেখতে পাবেন যে আপনার সবগুলো লেয়ার মার্জ হয়ে গেছে। তো এখন ধরেন আমি এই ওতে কাজ করলাম, আমি সবগুলো মার্জ করে ফেলছি, ঠিক আছে। করার পর আমি ফাইলটাকে সেভ করে আবার ক্লোজ করে ওপেন করলাম, করার পর আমি কিন্তু আর এই প্রিভিয়াস যে অ্যাক্সেসগুলো আছে এই জিনিসগুলো কিন্তু আর আমি আসতে পারবো না। তো আমরা এমন একটা ওয়েতে কাজ করব যেটাতে হচ্ছে আমাদের এই লেয়ারগুলা প্রোটেক্ট থাকবে, ঠিক আছে, বাট এই সবগুলোকে সে কম্বাইন করে একটা মার্জ লেয়ার দিবে আমাকে। তো সেটা করার জন্য আমরা যেটা করব, ফার্স্ট আমরা এটার আইটা অফ করে দিই, হ্যাঁ, করলাম। আই অফ করে আমরা এই তিনটা লেয়ার ধরে, আই অফ করার যদিও প্রয়োজন নেই, এই তিনটা লেয়ার ধরে আমরা এইটার শর্টকাট অপশনটা আছে, ম্যানুয়াল প্রসেসটা নাই, শর্টকাট হচ্ছে আমরা কন্ট্রোল শিফট অল্ট ই যদি প্রেস করি তাহলে সবগুলা থেকে একটা মার্জ লেয়ার নেবে। আচ্ছা এখানে আমার একটা প্রবলেম আমি দেখতে পাচ্ছি, আমার এটার আই অফ করে দিতে হবে, দেখি। তারপর কন্ট্রোল শিফট অল্ট ই প্রেস করলাম। তো করার পরে দেখেন সে আমাকে একটা মার্জ লেয়ার দিচ্ছে, দেওয়ার পরে আমার আগের যে তিনটা লেয়ার ছিল এগুলো কিন্তু ঠিকঠাক আছে। তো আমি এই তিনটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে এই গ্রুপের আইটা অফ করে দিলাম, মানে আমার এই লেয়ার এখন আর কাজ করবো না। এগুলো পরে যদি আমার আবার প্রজেক্ট নিয়ে কাস্টমাইজ করা লাগে তখন আমরা এই গ্রুপটাকে আবার আনগ্রুপ করে কাজ করতে পারবো, ঠিক আছে, বা আপনি এই গ্রুপে ঢুকেও কাজ করতে পারবেন। তো আমরা গ্রুপটাকে সবার নিচেই রাখি, এটা আমাদের এখন প্রয়োজন নাই, তাই। তারপর নিচের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে অন করলাম, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড অন করলাম। তো করার পর এখন আমরা কি করব, এই সাবজেক্ট যেটা আছে এইটার হচ্ছে কালার কারেকশন করব। তো কালার কারেকশন করার জন্য আমরা এই লেয়ারের পাশে যে খালি জায়গা আছে এখানে মাউস পয়েন্টার রেখে হচ্ছে আমরা রাইট বাটন ক্লিক করব। তো রাইট বাটন ক্লিক করার পর আমরা এখান থেকে সরাসরি ব্লেন্ডিং অপশনে আসবো, যে ব্লেন্ডিং অপশনে ক্লিক করলাম, করার পর আমরা এখান থেকে কালার ওভারলেতে যাবো, যে ব্লেন্ডিং অপশন বা লেয়ার স্টাইল যেটা, এখানে অনেকগুলো অপশন আছে, আপনার ব্লেন্ড আছে, সরি বেবল আছে, হ্যাঁ, স্ট্রোক, তারপর হচ্ছে আপনার ইনার গ্লো, আউটার গ্লো সব আছে, কালার ওভারলে, গ্রেডিয়েন্ট ওভারলে, প্যাটার্ন ওভারলে, হ্যাঁ, আরও আছে, ড্রপ শ্যাডো আছে, যে নিচে আমরা যদি আসি এগুলো আমরা দেখবো আস্তে আস্তে। তো আমরা আজকে হচ্ছে কালার ওভারলেটা দেখতেছি। তো আমরা স্ট্রোকও দেখে ফেলছি মনে হয় প্রিভিয়াস ক্লাসে। তারপরে এখান থেকে আমরা আচ্ছা কালার ওভারলেটা এখন দেখি। তো আমরা যদি কালার ওভারলেতে ক্লিক করি, যে ক্লিক করলাম, তো কালার ওভারলে সেটিংসটা আমার এখানে আসছে। তো ঠিক আছে, আসছে, তো আসছে না, আসছে, হ্যাঁ। তো আমরা এখানে ক্লিক করে এই কালারটা আমরা সাবজেক্ট থেকে নেওয়ার ট্রাই করি, যে কালারটা সাবজেক্ট থেকে নিলাম, তো নেওয়ার আচ্ছা নিলাম, নেওয়ার পরে ওকে দিলাম। তো এখন আমি যদি আমার ইমেজে ফলো করি তাহলে দেখতে পাচ্ছি যে আমার ইমেজের যে সাবজেক্ট আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না যেটা কি ছিল আগে, ঠিক আছে। এখন আমরা এই জিনিসটা বোঝার জন্য আমরা এখানে দেখেন একটা অপশন পাবো, একটা মুড পাবো, এই মুডের নাম হচ্ছে ব্লেন্ড মুড। তো আমরা এখান থেকে ব্লেন্ড মোডটা চেঞ্জ করে যদি আমরা এখান থেকে কালার দিই, এখানে অনেকগুলো মোড আছে, আমি যদি ডার্কেন দিই তাহলে একরকম দেখতে পাবেন, আপনি যদি মাল্টিপ্লাই দেন তাহলে একরকম দেখতে পাবেন, আপনি যদি কালার বাম দেন তাহলে একরকম দেখতে পাবেন, মানে হচ্ছে আপনার এক একটা মোডে এক এক রকম প্রিভিউ হচ্ছে আপনি দেখতে পাবেন। তবে এখানে ওভারলে অপশন আছে, ওভারলে দিয়েও আপনি এরকম দেখতে পারবেন। তবে আপনি যদি কালার উপর বেস করে যদি কোনো
রেজাল্ট দেখতে চান তখন হচ্ছে আপনারা কালার অপশনটা ইউজ করতে পারেন। যে কালারে যদি ক্লিক করি তাহলে কালার উপর বেস করে সে আমাকে একটা রেজাল্ট দিবে। তো কালার উপর আমি বেস করে একটা কালার দিলাম, দেওয়ার পরে যদি দেখেন যে না আপনার কালারটা ঠিকঠাক হয়নি, আপনি হচ্ছে আবার এই কালারের অপশনে ঢুকবেন, ঢুকে আপনি আপনার কালারটা ঠিকঠাক করে নেবেন। এই যে যেই কালারটা হচ্ছে এখানে যায়, মানে যেভাবে করলে, সরি এখান থেকে কালারটা নিই না, তারপর এখান থেকে আমি বারবার ভুল করতেছি। ওকে, তো এখানে ক্লিক করে একটু লাইট করে দিলে কেমন, সরি আবারও এখান থেকে আমার এই জিনিসটা প্রবলেম করতেছে। এই যে, তো এভাবে হচ্ছে কালার কারেকশন, আমরা যদিও কালার নিয়ে কথা বলতেছি না বা কালারের ক্লাসও না এটা, আমরা জাস্ট হচ্ছে প্রজেক্টটা দেখতেছি আর কীভাবে কালার অ্যাপ্লাই করতে হয়, কীভাবে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে হয়, ওইটাই জাস্ট হচ্ছে আমরা ক্লিয়ার হচ্ছে। ঠিক আছে, তো আমরা এখানে কালার ওভারলে থেকে কালার ইউজ করলাম, করার পরে আমরা হচ্ছে ওকেতে দিলাম, দেওয়ার পরে আমরা আবার ওকেতে ক্লিক করলাম। তো ক্লিক করে আমরা যে জিনিসটা এখন পাচ্ছি, দেখেন আমার এখানে কিন্তু একটা মানে সোশ্যাল মিডিয়া পোস্টের মতো হয়ে গেছে। এরপরে আমরা চাইলে এখানে টেক্সট অ্যাড করতে পারবো। এখন টেক্সটের বিষয়টা তখন আসবে যখন আপনি হচ্ছে একটা প্রতিষ্ঠানের জন্য কাজ করবেন, তাদের যে টেক্সটগুলো দিবে, তারা যে মেসেজটা থাকবে, সেই মেসেজগুলো হচ্ছে আপনি এখান থেকে টাইপ করে আসবেন, আসার পরে এখানে তাদের লগো দিবেন, টেক্সট দিবেন। সাপোজ ধরেন আমার এখানে 20 দিলাম, বা 20 লগোটা আমি এখানে নিয়ে আসতে পারি, অথবা এখানে দিতে পারি 50, তারপর হচ্ছে পার্সেন্ট অ্যাড করি, 50%, তারপর এটা দিয়ে নিচে আসলাম অফ। তো 50% অফ দিলাম। তো দেওয়ার পরে এখানে কালারটা চেঞ্জ করার জন্য এখানে ঢুকবেন, আমরা এখানে হোয়াইট কালার দিব, যদিও ব্ল্যাকটা এখানে ফুটতেছে না আমার, তো আমি এখান থেকে হোয়াইট কালার দিলাম, এই যে তারপরে একটু বড় করে দিলাম। তো দেওয়ার পর আপনি চাইলে এটার পিছনে একটা শেপ দিতে পারেন। ঠিক আছে, যেখান থেকে শেপ টুলে এসে পিছনে চাইলে একটা শেপ অ্যাড করতে পারেন। তো আমি শেপ দিলাম, দেওয়ার পরে এই শেপের কালারটা আমরা অনেকটা অনেকটা না, আমরা চাইলে এই লেয়ার থেকেও দিতে পারি, বা একটু হোয়াইট রাখ, বা না এখানে হচ্ছে আমরা সরাসরি হোয়াইট কালারটা ইউজ করতে পারি। তো হোয়াইট কালার দিলাম, আর স্ট্রোকটাকে নান রাখবেন সবসময়, স্ট্রোক দিবেন না, স্ট্রোক দিলে ভালো লাগবে না দেখতে। এরপর আমরা এই টেক্সটটাকে উপরে নিয়ে আসলাম। তারপর আমরা হচ্ছে টেক্সটের কালার এবার চেঞ্জ করতে হবে, মানে হোয়াইটের উপরে হোয়াইট দিলে তার আপনি প্রিভিউতে দেখতে পাবেন না, তাই না? তো আমরা এখান থেকে এই কালারটাই দিয়ে দিলাম, হ্যাঁ এই কালারটা দিয়ে ওকে ডান। তারপর হচ্ছে আমি এই শেপ টেক্সটটাকে আরেকটু ছোট করব, সরি কর্নার থেকে ছোট করব, এই কর্নার থেকে ছোট করলাম, তারপর এইখানে রাখলাম, এখানে রাখলাম, এখানে মুভ করলাম, করে আমরা এবার দুইটা ইমেজকে ধরে কন্ট্রোল-T দিয়ে ফ্রি ট্রান্সফর্মে এসে যে কোনো একটা পজিশনে হচ্ছে আপনি এই অফারটাকে হচ্ছে আপনি রাখতে পারেন, যেখানে দিলে ভালো লাগতে পারে, যেখানে দিলে ভালো লাগবে আর কি, ওই জায়গাতে হচ্ছে রাখবেন। এরপরে দেখেন আমরা আমাদের লগোটা নিয়ে আসি, ফাইল থেকে প্লেস ইনভাইটেড করে আমরা আমাদের 20 যে লগোটা আছে সেটাও নিয়ে আসার ট্রাই করবো। তো আমার 20 লগোটা সম্ভবত এখানে নাই, হ্যাঁ পাওয়া গেছে, যে এই লগোটা আমি এখানে নিয়ে আসি। ঠিক আছে, তারপর আমি আমার লগোটা চাইলে এই কর্নারে অ্যাড করে দিতে পারি। তো এখানে লগোটা হচ্ছে আমার স্কোয়ার ওয়েতে আসতে, আমরা চাইলে এটাকে রাউন্ডও করতে পারবো। রাউন্ড করতে হলে, আচ্ছা রাউন্ড না করে আমরা সরাসরি ম্যাজিক ওয়ান টুল দিয়ে, যেহেতু আমার এই লগোর পিছনের কালারটা হোয়াইট, তাই না, তো আমি ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দিতে পারি। তবে এখানে কথা আছে, দেখেন আমার এই লেয়ারটা স্মার্ট অবজেক্ট হয়ে আছে। তো স্মার্ট অবজেক্ট লেয়ারও হচ্ছে আপনি ডিলিট করতে পারবেন না, ঠিক আছে, মানে ব্যাকগ্রাউন্ড ডিলিট করা যায় না। তো এটাকে রাস্টারাইজ করে নিতে হয়, এখানে মাউস পয়েন্টার রেখে রাস্টারাইজ করে নেবেন, রাইট বাটন ক্লিক করে নিতে রাস্টারাইজ, তারপর ডিলিটে প্রেস করলে ডিলিট হয়ে যাবে। যদিও আমার এখানে কিছুটা আছে, আপনারা আবার একটু জুম করবেন, হ্যাঁ জুম করে ডিলিট করে দিবেন। তো ডিলিট করে দিবেন, তারপর এখানে কিছুটা এরিয়া আছে, এটাও আমি ডিলিট করলাম, সরি এটাও ডিলিট করে দিলাম। তো এখন আমার কাছে ভালো লাগতেছে, সরি এটা ডিলিট করতে গেলে আবার বেশি ডিলিট হয়ে যাবে। তো মোটামুটি আমরা কন্ট্রোল-D প্রেস করে আবার এখান থেকে বের হয়ে আসবে, যে দেখুন যদিও আমার এখানে এই কালারটা ফুটতেছে না, এখানে আমার আগে যেভাবে ছিল ওইভাবেই ঠিকঠাক আসছিল। আমার এখানে পিছনে একটা হোয়াইট কালার দিতে হবে, না হয় জিনিসটা দেখতে ক্লিয়ার বোঝা যাবে না। ঠিক আছে, তো আমরা যে জিনিসটা করতে পারি এখন এখানে এখানে হচ্ছে আমরা একটা শেপ নিব, যে এখান থেকে একটা শেপ নিব, নেওয়ার পরে আমরা এই শেপটা এই ইমেজের একদম সেন্টার থেকে ড্র করব, ধরে আবার একটু মুভ করতে পারি, হ্যাঁ ড্র করে এখানে শেপটা ড্র করে নিলাম, এই যে তো নিলাম, স্ট্রোক কালারটা আমরা নান করে দিলাম, আর এখান থেকে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা হোয়াইট কালার দিলাম। তো দেওয়ার পর আমরা এই শেপটাকে হচ্ছে নিচে নিয়ে আসবো, এই যে শেপটাকে নিচে নিয়ে আসবো। তো আমরা যে শেপটা নিলাম, তো নেওয়ার পরে এখন আমরা কি করব, শেপটাকে নিচে নিয়ে আসতে, আনার পরে সরি এটার উপর আনার পরে আমরা এই দুইটা শেপের মাঝখানে, মানে এটা হচ্ছে আমার ইমেজ, ঠিক আছে, আর নিচেটা হচ্ছে শেপ,
আমি কি করব, এই নিচে শেপের সাথে ইমেজটাকে মাস্ক করে দিব। তো মাস্ক করার অনেকগুলো ওয়ে আছে। ফার্স্ট ওয়ে বা ম্যানুয়াল প্রসেস, যেটা এখানে মাউস পয়েন্টার রেখে রাইট বাটন ক্লিক করে আমরা হচ্ছে ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করলে এটা মাস্ক হয়ে যাবে। এই যে দেখেন এখন রাউন্ড হয়ে গেছে। আরেকটা ওয়ে ছিল, সেটা হলো আমরা এই দুইটা লেয়ারের, তবে মাথায় রাখতে হবে এখানে আপনার পাশাপাশি লেয়ার হতে হবে। আপনার যদি একটা লেয়ার এখানে থাকে, আরেকটা লেয়ার যদি এখানে থাকে, মাঝখানে যদি অন্যান্য লেয়ার থাকে, আপনি কিন্তু ক্লিপিং মাস্ক করতে পারবেন। আপনাকে ক্লিপিং মাস্ক করতে হলে ওই লেয়ারটা অবশ্যই ওই ইমেজের নিচে থাকতে হবে। এরপরে আমরা যেটা চাচ্ছি আর কি, সেটা হলো আমরা এই দুইটা লেয়ারের মাঝখানে একটা চিকন লাইন আছে, এখানে যদি আমি অল্টার ধরে যদি এখানে মুভ করি বা এখানে যদি আসি, তাহলে দেখতে পাবেন কার্সারটা এরকম হয়ে যায়। যখন হবে তখন আপনি এখানে সরাসরি ক্লিক করবেন, ক্লিক করলে আপনার হচ্ছে এই ইমেজটা এভাবে মার্কস হয়ে যাবে। তো এরপরে আপনার যদি কোম্পানি আরও কোনো মেসেজ থাকে বা আরও কোনো টেক্সট থাকে, সেই জিনিসগুলো হচ্ছে আপনারা ধাপে ধাপে এভাবে আমার মতো করে অ্যাড করে নেবেন। আর আমি এখানে আপনাদেরকে হচ্ছে জাস্ট একটা প্রজেক্টের মাধ্যমে কিভাবে আমরা লেয়ার মার্কস ইউজ করতে পারি, কিভাবে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারি, কিভাবে মার্কস করতে পারি, কিভাবে টেক্সট এখানে ইউজ করতে পারি, কিভাবে কালার কারেকশন করতে পারি, কিভাবে কালার ওভারলেতে বা লেয়ার স্টাইলটা কিভাবে ইউজ করতে পারি, সেই জিনিসগুলো দেখানোটাই ছিল আমার উদ্দেশ্য এই ছোট্ট প্রজেক্টের মাধ্যমে। আশা করি আপনারা হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করবেন এবং ভিডিওটা না বুঝলে অবশ্যই অবশ্যই আমাকে গ্রুপে জানাবেন এবং প্রয়োজনে ভিডিওটাকে 2-3 বার হচ্ছে রিপিট করবেন। তো রিপিট করলে যে জিনিসটা হবে, আপনার জিনিসগুলো আর একটু ইজি হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন। আজকের প্রজেক্টটা এই পর্যন্ত ছিল। তো প্রজেক্ট শেষ হওয়ার পর আরেকটা বিষয় আমি অ্যাড করি, সেটা হলো আপনি যদি এটাকে সেভ করতে চান জেপিজি ফরম্যাটে, তো সেভ করার জন্য আপনারা যে ফাইলে যাবেন, ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব লেগেসিতে আসবেন। এরপর আপনি এখানে দেখেন আমার হাইড এবং ওয়াইড দেখা যাচ্ছে, সব কিছুই শো করতেছে। তারপর সেভে ক্লিক করবেন, করার পর আপনি ইমেজটা কোথায় সেভ করবেন, যেমন আমি এখানে ডাউনলোডে সেভ করতে চাইতেছি, আমার অলরেডি ডাউনলোড লোকেশন আছে। তো ডাউনলোড যেহেতু আছে, আমি আর কোনো লোকেশন সেভ করতেছি না, আমি জাস্ট সেভে ক্লিক করলাম। করে আমি যদি একটু দেখি, তাহলে দেখতে পাবো যে আমার এই ইমেজটা একটা জেপিজি ইমেজ সেভ হয়ে গেছে। এই যে দেখেন আমার এখানে একটা জেপিজি ইমেজ সেভ হয়ে গেছে। তো এই ছিল আমাদের আজকের প্রজেক্ট। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর সবাই প্র্যাকটিস করবেন, প্রজেক্টটা নিয়ে সবাই প্র্যাকটিস করবেন। ওকে, বাই।